বিশ্বনবী বলেন যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ তো তারাই পেয়েছে, তারাই তো ঈমানের স্বাদ পেয়েছে। মা রাদিয়া বিল্লাহি রাব্বাহ, যারা আল্লাহকে রব হিসেবে বেশ সন্তুষ্ট, ইসলামকে জীবন বিধান হিসেবে বেশ সন্তুষ্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে যারা সন্তুষ্ট, তারাই তো যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ পেয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ঈমানের এমন স্বাদ পেয়েছে, তারা জীবন দেয় কিন্তু ঈমান দেয় না। ঈমানের পথে তারা এতটা অটল আর অবিচল। তাদের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসেবে বেশ সন্তুষ্ট, তাদের কথা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রবকে বলেন, যারা বলবে আমাদের রব আল্লাহ। আরে রব আল্লাহ এই কথা স্বীকার করলে কিন্তু নির্যাতন আসে না। রব আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে গেলে বিভিন্ন ভাবে নির্যাতন আসে, রাষ্ট্রীয় ভাবে নির্যাতন আসে, জেল দেওয়া হয়, জুলুম দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, রিমান্ড দেওয়া হয়। যখন রব আল্লাহ এই কথা স্বীকার করার পরে সেই রবের আইন যখন সমাজে বাস্তবায়ন করতে চায়, তখন কি করা হয়? জেল জুলুম আর ফাঁসি দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হয় খুবাইবের মতো। সম্মানিত বিহাজিরিন, এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আর রব আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে গেলে যখন নির্যাতন আসে, আর ওই নির্যাতনের পথে থেকেও ফাঁসির মঞ্চে থেকেও সুম্মাস্তাকামু, তারা যখন ইস্তিকামাত থাকে, তারা যখন ঈমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে অটল আর অবিচল থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর আমি রবের মালায়েকারা নাজিল হয়, ফেরেশতারা নাজিল হয়ে যায়। আর ফেরেশতারা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। এই ফাঁসির রশি দেখে, এই রিমান্ড দেখে, এই জেল দেখে, জুলুম দেখে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হও না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা করেছেন কে। সেই জান্নাতের পথে আমরা, সেই জান্নাত আমরা চাই না বলেন? সেই জান্নাতের যদি যেতে চায়, তাহলে এই কোরআন দিয়ে আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে গঠন করতে হবে।